কাঠি টেস্টে পজিটিভ আসার পর থেকে বাবু কোলে আসা পর্যন্ত আমার জার্নি অনেকে মনে সাহস পাবেন, তাই ডিটেলস বলা শুরু করেছিলাম। কয়েকদিন আগে বাবুকে নিয়ে একটা পোস্ট করায় অনেকে অনেক প্রশ্ন করছিলেন, তাই এত ডিটেলসে সব কিছু জানানো। আজকে শেষ পর্ব, এর আগে আরও 6টা পর্ব আছে, আপনি চাইলে শুনে নিতে পারেন। লালকুঠি ম্যাটার্নিটি হসপিটালে প্রতি ঘন্টায় ঘন্টায় বাবুর হার্টবিট চেক করছিল। বাবুর মুভমেন্ট মাশাআল্লাহ খুব ভালো হওয়ায় পেটের উপর থেকে দেখা যেত। নার্সরা যখন হার্টবিট চেক করতে আসতো তখন হাত দিয়ে রাখতো পেটে আর দেখতো বাবুর মুভমেন্ট, বলতো হার্টবিট দেখার তো দরকার নেই, বাবু মাশাআল্লাহ ভালো আছে। এভাবে রাতটা পার হলো নানান টেনশন নিয়ে। হাতে ক্যানুলা দিয়ে রেখেছিল, যার কারণে সেদিনই থেকে আমি নামাজ পড়তে পারিনি, কারণ বেশ ব্যথা করছিল, কষ্ট হচ্ছিল। তো আমি ওটি রুম খুব ভয় পাই। হ্যাঁ, তবে ডাক্তার কয়েকবার দেখে গেলেন। মানে প্রি অপারেটিভ প্রিপারেশন যেটা চলে সে সময় হচ্ছে, তার আগে একটা রুমে রাখা হয়, যাদের অপারেশন হবে বা যাদের ডেলিভারি হবে, নর্মাল বা সিজার যেটাই হোক, একটা রুমে রাখা হয়। তো সেই রুমে যখন ছিলাম তখন ডাক্তার এসে কয়েকবার চেক করে গিয়েছিলেন, আর উনি এত বেশি মিশুক, তারপর হচ্ছে খুব কমফোর্ট জোন দিচ্ছিলেন সবাইকে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ওটির ওই ভয়টা চলে গিয়েছিল। আসলে উনি খুব ভালো মানুষ, আমার ভালো কপাল ছিল এবার আলহামদুলিল্লাহ। তাই সব জায়গায় সব কিছু ভালো পেয়েছি। সকালে উঠে শরীর মুছে ভালো করে কাপড় বদলে বেনি করে রেডি হলাম। বাবুর তাহানিক করানো যেন ভুলে না যায় কেউ, তাই আমি খেজুর ধুয়ে উপরে পাতলা আবরণ তুলে রেডি করে একটা ছোট্ট বক্সে ভরে রাখলাম। একটা শপিং ব্যাগে আলাদা করে বাবুর একটা নিমা, জন্মের সাথে সাথে ওটি রুমে মুছানোর জন্য পাতলা কাপড়, ওকে নেয়ার জন্য নরম ওড়না, ক্যাপ, টাওয়েল সব এক জায়গায় রেখেছিলাম ব্যাগ গোছানোর সময়। ওটাই খেজুরের বক্স ভরে রাখলাম। আমার মোবাইল ছোটো ভাইকে দিয়ে বললাম বাবুর বের হওয়া থেকে শুরু করে ওর বাবার কোলে নেওয়া, জান দেয়া, তাহানিক করানো আর সবার কোলে নেওয়া সব ভিডিও করতে। আমি এসবের কিছুই মিস করতে চাই না। তাই সকালে কেবিন থেকে চলে গেলাম ভর্তি পেশেন্টদের রুমে। ডাক্তার আসলেন, দেখে বললেন বাবুর ওজন তো কম, সবার শেষে তোমার সিজার করব। যতক্ষণ বাবু পেটে থাকে ততই লাভ আমাদের। এরপর আমাকে প্রি অপারেটিভ রুমে নেওয়া হলো। গিয়ে দেখি আমার আগে একজন, তারপর আমি। ম্যাডামের কথা মতো সিরিয়াল করেনি তারা, ওদের ওটির গাউন দিল, পরে রেডি হলাম। ওটি রুমে যাওয়ার আগে বরের সাথে দেখা করে গেলাম। আর সবাই প্রি অপারেটিভ রুমের বাহিরে, তাই সবার সাথে আর দেখা করার সুযোগ হলো না। আম্মু, আমার ছোট ভাই, আমার ননদ, ননদের স্বামী, পান্নাপা সবাই ছিল ওখানে, স্বামীর ছিল, সবাই ওখানে ছিল। ওটি রুমে ঢুকে অ্যানেস্থেশিয়া ডাক্তার এর খুব চমৎকার ব্যবহার পেলাম। গল্প করছিলেন আমার সাথে, এত লেট কনসিভ কেন, ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট নিয়েছি কি না এসব জিজ্ঞেস করলেন। কি বাচ্চা? বললাম জানি না। এর মাঝে অ্যানেস্থেশিয়া দেওয়া শেষ হয়ে গেল, আমি বুঝতেই পারিনি ব্যথা। বললেন জানেন না, ঠিক আছে, তবে জিজ্ঞেস তো করেছিলেন। আমি বললাম হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম, কেউই বলেনি। সবারই কথা বোঝা যাচ্ছে না, আবার বোঝা গেলেও বলা যাবে না, বলার নিয়ম নেই। ডাক্তার ম্যাডাম চলে আসলেন, বললেন আরে তোমাকে আগেই দিয়ে দিয়েছে? বললাম জি ম্যাডাম। গল্প করছেন আর ওটি শুরু হলো। অ্যানেস্থেশিয়া ডাক্তার বললেন কোনো সমস্যা হলে বলবেন, আমি আছি। মাঝে একবার একটু শ্বাসকষ্ট মনে হলো, বললাম অ্যানেস্থেশিয়া ডাক্তারকে। চেক করে বললেন অক্সিজেন লেভেল ঠিক আছে আপনার। বাবু বের করার জন্য পেটে হালকা চাপ দেয়। বললাম ব্যথা লাগছে। বললেন এ ব্যথা কিচ্ছু না, চাপ আরও বাড়বে। একটু পরে বুকের নিচে 2-3 জন মিলে বেশ প্রেশার দিয়ে চেপে বাবু বের করলেন। প্রেশারের জন্য শ্বাস নিতেই পারছিলাম না যেন। তারপর কতক্ষণ আমি খুব ঘন ঘন শ্বাস নিয়েছি। ওরে কান্না আমার পাখিটার, আর আমি ঘন ঘন শ্বাস নিচ্ছিলাম চাপের কারণে। অ্যানেস্থেশিয়া ডাক্তার সবচেয়ে এক্সাইটেড ছিলেন কি বাবু তা দেখার জন্য। দেখে বললেন মেয়ে হয়েছে আপনার। আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বললাম। ম্যাডাম বললেন বাচ্চা তো 3 কেজির ওজন হবে মনে হচ্ছে। আমাকে বললেন এই মেয়ে হয়েছে তোমার, আলহামদুলিল্লাহ বলবো? আমি বললাম হ্যাঁ অবশ্যই। বাবুকে কাপড়ে পেঁচিয়ে ওজন দিল, সাথেই একটা রুমে। আমি দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ মাথা ভর্তি চুলওয়ালা পরীকে। বললাম আমাকে যেন আগে দেখায় আমার বাবু। অ্যানেস্থেশিয়া ডাক্তার বললেন তাই করবে। খুব কঠিনভাবে এই নিয়ম করা, বাচ্চা মাকে না দেখিয়ে বাইরে নেওয়া যাবে না। বাচ্চা আগে মাকে দেখানো হবে, স্কিন টাচ করানো হবে, তারপর বাইরে দেওয়া হবে পরিবারকে। মেয়েকে আমার কাছে আনলে পরে সালাম দিয়ে মা বলি। তারপর আমার গালে গাল, ঠোঁটে ও ঠোঁট। একদম যেন মনে হচ্ছে সব বিষয়গুলো আমার চোখের সামনে ভাসছে। হোক মেয়ের
গাল আমার গালে আর আমার ঠোঁটে ওর গাল লাগিয়ে নিয়ে গেল বাইরে। তখন বাজে সকালে 11টা 45 ওটি সমস্ত কাজ শেষ করে আমাকে বের করে পোস্ট অপারেটিভে নেওয়ার আগে আমার বরের সাথে দেখা করালো। উনি আমার কপালে একটা চুমু দিলেন, জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? বললাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মেয়ে দেখেছেন? বললেন, হ্যাঁ। ওনার মেয়েরই আকাঙ্ক্ষা ছিল খুব। বললাম, আপনার ইচ্ছা পূরণ হয়েছে, খুশি তো? হাসি দিলেন উনি। আমরা জানতাম না জেন্ডার, তাই মেয়ে ছেলে দুজনের নামে ঠিক করে রেখেছিলাম। পোস্ট অপারেটিভে 24 ঘন্টা রাখে। আমার আগে পরে মিলে 11-12 জনের সার্জারি হয়েছিল সকালে। সবাই ছিলাম ওখানে। সময় মতো স্যালাইন, ইনজেকশন, প্যাড চেঞ্জ। একা একা উঠে বসলাম, পানি, চা, বিস্কুট খেলাম। মাঝে মাঝে বাবুকে আনতো ফিট করানোর জন্য। রাত 10টার পর রুম বন্ধ। সারা রাত যেন রোগী ঘুমাতে পারে এটা এনশিওর করা তাদের কাজ। এই জন্যই রাত 10টার সময় রুম বন্ধ। ঘুমালাম সুন্দর। সকালে ক্যাথেটার খুলে দাঁড়াতে বললো একা একা। পারলামও কীভাবে জানি। সিজারে ব্যথা, অ্যানেস্থেশিয়ার কোমর ব্যথা কিছুই বুঝিনি, জাস্ট শরীরে দুর্বলতা বুঝলাম। ঠিক 11টা 30 রুমে নেওয়ার জন্য বের করলো। বের হতেই দেখি বাবুর বাবা অপেক্ষা করছেন আমার জন্য। হঠাৎই সব কেমন বদলে গেল। আমার বর থেকে এখন তিনি বাবুর বাবা, আমি বাবুর মা। হুইল চেয়ারে বসিয়ে রুমে নিয়ে আসলো। সর্বমঙ্গলা দিদি। এই না, আমার চেহারা ভুলবো না, কারণ অনেক বেশি যত্নবান উনি। 7 দিন ছিলাম ওখানে। এর মাঝে 2বার বাবুকে শিশু বিশেষজ্ঞ দেখানো হয়েছিল, সব ভালো ছিল। 7 দিনের দিন বাবুর আকিকা দেওয়ার নিয়ত করেছিলাম আমরা। একটু জটিলতার পর সেটাও সহজ হয়েছিল আলহামদুলিল্লাহ। এই ছিল আমার কাঠি পরীক্ষা পজিটিভ আসার পর বাবু পেট থেকে কোলে আসা পর্যন্ত আমাদের অভিজ্ঞতা। বাবু 9 দিনের দিন জন্ডিস ধরা পড়ে। এসব নিয়ে বেশ ভোগান্তি হয়েছিল আমাদের। শিশুর অভিজ্ঞতা নিয়ে আলাদাভাবে পোস্ট আছে, দেখে নিয়েন। অনেক কিছু শিখবেন, জানবেন। আমি নিজেই অনেক কিছু নতুন জেনেছি এই সময়, তা শেয়ার করেছি আপনাদের সাথে। তবে প্রেগনেন্সি জার্নি নিয়ে এখানেই শেষ। যারা সবটা সময় পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কোনো ডাক্তার না। আমার সাথে যা হয়েছিল আমি শুধু তাই লিখেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার পাখিটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।